জানো তো প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের ওয়েদারটা এই রকম। তো এইসব ফুল পাতাগুলোর তো ভালোই হচ্ছে, কিন্তু আমারও ভালো হচ্ছে। আমি তো জানোই বৃষ্টি ভালোবাসি, কিন্তু এখন যেন মনে হচ্ছে বৃষ্টিটা একটু কম হলে ভালো হয়। কারণ আজকে প্রায় 12 দিন হলো আমার বরমশাই বাড়িতে বসে রয়েছে, মানে কাজ হচ্ছে না। তো ওর তো ভালো লাগছেই না, আর ওর এরকম মন খারাপ দেখে আমার কি করে ভালো লাগে বলো? তাই আমারও ভালো লাগছে না। তো যাই হোক, ওইসব কথা দূরে সরিয়ে রেখে আজকে তো উপোস আছে, সেটা তোমাকে করতেই হবে। তো মনটাকে একটু শান্ত করেই আজকে উপোসের তোড়জোড় করতে বসে গেছি। স্নান তো আমার হয়েই গেছে, বুঝতে পারছো, শ্যাম্পু ট্যাম্পু করে আগামী গতকাল আমি জামা কাপড় বিছানা চাদর টাদর সব কিছু কেচে ঘরটর পুরো পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। তো আর আজকে সকালবেলা শ্যাম্পু করে ঘরটর মুছে রেডি করে নিয়েছি। আর রান্নার দায়িত্ব কিন্তু আজকে আমার বরমশাইয়ের। রান্নার দায়িত্বটা যদিও আমারই ছিল, কিন্তু পরেও বলল যে আমি করছি, যার জন্য আর আমার দায়িত্বটা নেই। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা এসে মামা ফুল দিয়ে গেছিলো, ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে গেছিলো। গতকালও দিয়ে গেছে বিকালবেলা, সন্ধ্যাবেলা বলতে পারো। দিয়ে গেছিলো যে ঠাকুরের মন্দিরে আমি যেগুলো নিয়ে যাব সেগুলো দিয়ে গেছিলো, কিন্তু বাড়ির পুজোর জন্য যেগুলো দরকার ছিল সেগুলো আর দিয়ে যায়নি বলে ওগুলো আজকে সকালবেলা এসে দিয়ে গেছে। তো এখানে ওই গ্লাসের মধ্যে আমি দুধ নিয়ে রেখে দিয়েছি। দুধ দু জায়গায় নেওয়া হয়েছে, একটা ঋষির জন্য আর একটা ঠাকুরের জন্য। তো আমি আলাদা একদম ব্যবহার করা হয়নি সেই গ্লাসে ঠাকুরের জন্য দুধ নিয়েছি। আর এখানে ফল টল সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখানে ফুল বেলপাতা টেলপাতা সমস্ত কিছু আমি দু জায়গায় ভাগ করে নিচ্ছি, কিছুটা বাড়ির ঠাকুরের জন্য আর কিছুটা মন্দিরের জন্য। পুজো দেওয়ার সময় আমার বেশ অনেকটা করে ধূপকাঠি জ্বালাতে বরাবরই ভালো লাগে। তো মন্দিরে যাওয়ার আগে আমি একটু দেখে নিচ্ছিলাম যে ধূপকাঠির প্যাকেটের মধ্যে ঠিক কটা ধূপকাঠি রয়েছে। তো আমার একটু কম মনে হলো বলে বাড়ির ধূপকাঠি থেকে আমি কয়েকটা ধূপকাঠি নিয়ে নিলাম। কারণ ওখানে বাবা মহাদেব আছেন, তারপরে মা কালী আছে, তো দু জায়গায় দিতে হবে। তারপরে আরও একটা ঠাকুর রয়েছে, ওই ঠাকুরের নামটা আমি ঠিক জানি না। তো যদি সম্ভব হয় ঠাকুরটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তোমরা আমাকে জানিয়ে দিও যে ওই ঠাকুরটার নাম কি। তো যাই হোক, মোটমাট প্রায় 3-4 জায়গায় ওখানে ধূপকাঠি দিতে হয়। তো অনেকটা করে ধূপকাঠি দিতে গেলে তো বেশ অনেকটাই ধূপকাঠি লাগবে। তো সেই কারণে আমি একটু ধূপকাঠিটা চেক করে নিয়েছিলাম, আর কম মনে হলো বলে বাড়ি থেকে কয়েকটা ধূপকাঠি নিয়ে নিলাম। তারপরে এখানে মোমবাতি আনতে বলেছিলাম, মোমবাতি দিয়ে নিলাম। আর এখানে রয়েছে 2 জায়গায় মিষ্টি, একটা রয়েছে বাড়ির ঠাকুরের জন্য আর একটা রয়েছে মন্দিরের ঠাকুরের জন্য, মানে 5 রকম মিষ্টি। তার সঙ্গে তো 5 রকম ফল রয়েইছে। আর সকালবেলা তোমার দাদাভাই বাজারে গিয়ে 5 রকম ফল মিষ্টি ধূপকাঠি তারপরে বাতাসা টাতাসা সব কিছু নিয়ে এসেছিলো। তো আর ওখানে বাজারে এসে বিরক্ত করছিল যে ফল খাওয়ার জন্য, তো ওকে ফল কিনে দিয়েছিল বাজারে। বাট বাড়িতে এসে ফল 5 রকম ফলটা রাখার পরে হঠাৎ করে ঋষি একটা ফল নিয়েছিল। 5 রকম না, সরি 6 রকম ফল রাখা ছিল বাড়িতে। তো বাড়িতে এসে রাখার পরেই ঋষি একটা ফল হঠাৎ করে নিয়ে খেয়ে নেয়। তো যার জন্য আবার একটা ফল শর্ট হয়ে গেছিলো। একরকম ফল যেটা এক্সট্রা ছিল সেটা হলো বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য, আর বাকি 5 রকম ফলটা ছিল মন্দিরে দেওয়ার জন্য। তো ওই একরকম ফলটাই খেয়ে নিয়েছিল। তো তোমার দাদাভাই বললো তুমি মন্দিরে যাও, পুজো দিয়ে এসো, তারপরে বাড়িতে পুজো দেওয়ার সময় আমি আবার ফল এনে দেবো। তো এখনও যাবে না, যখন আমি বাড়িতে মন্দির থেকে এসে যখন বাড়িতে পুজো দিতে বসবো, তো তখন যাবে ও আর একটা ফল আনতে। তো এখানে মোটামুটি আমার সব কিছু গোছানো রেডি হয়ে গেছে। তো এখন আমি উঠে পড়েছি। আর পায়ে আলতা আমি গতকাল পরে রেখেছিলাম, হাতে মেহেন্দিও করে রেখেছিলাম গতকাল। তো সব কিছুই রেডি রয়েছে। তো এবার একটু মাথাটা আঁচড়ে নেব আর সিঁদুরটা পরবো। আর তার আগে যাচ্ছি একটু ফুল তুলতে কয়েকটা। তো ওই যে সামনে বৌদির গাছে কয়েকটা ফুল রয়েছে, তোমরা তো জানো আমি ওই গাছ থেকে ফুল নিই। আর এখানে হচ্ছে আমার গাছে এখনও আজকে ফুল ফোটেনি, ওই যে দেখো একটাও ফুল ফোটেনি খুব একটা, যার জন্য আমি আমার গাছ থেকে নিতে পারলাম না। তো ওখানে বৌদির গাছে কয়েকটা সাদা ফুল ফুটে রয়েছে, তো ওগুলো নেব। কারণ তোমরা অনেকেই জানো যে শিব ঠাকুরের কিন্তু সাদা ফুলও খুব প্রিয়। যেমন নীলকণ্ঠ ফুল প্রিয়, সেরকম
এরকম সাদা ফুলও শিব ঠাকুর ভালোবাসেন। তো যার জন্য মানে গাছ থেকে আমি তুলে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। দেখো গাছের এই দিক থেকে ওদিক থেকে মানে আমাকে তুলছে। তো আমি ওকে বলেছিলাম আর কি, ও বাড়িতে থাকলে না আমার একটু সুবিধেই হয় এই ভিডিওগুলো করে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু ও বাড়িতে না থাকলে ওই জাস্ট স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে তোলা, এই যা মানে একটা অ্যাঙ্গেল থেকেই তোমরা দেখতে পাবে আমাকে, আর দেখতেই পাবে না, এরকম একটা ব্যাপার হয় আর কি। তো ও বাড়িতে থাকলে চারিদিক থেকে খুঁড়িয়ে টুরিয়ে আমাকে মানে একটু ভিডিওটা করে দিতে পারে। তো দেখো এই যে আর আগের দিন যখন আমি ওই ঠাকুরের গয়না কিনতে গেছিলাম তখন ওখান থেকে তো এই গাছগুলো নিয়ে এসেছিলাম। দেখো বেশ অনেকগুলো কালারের ফুল ফুটেছে। তো আমার বেশ গাছে ফুল ফুটতে দেখলে ভীষণই ভালো লাগে। সকালবেলা উঠে যদি দেখি না যে আমার গাছগুলোতে ফুল ফুটে রয়েছে, তো আমার যেন মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, তো ওই ফুলগুলো তো আর নিতে পারবো না, যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়ে ঘরে চলে এসেছি। চলো আমি হয়ে গেছি রেডি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, আর এই যে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি মানে পুজো দিতে নিয়ে যাওয়ার জন্য। ফল, ফুল, মিষ্টি, ধূপকাঠি, তারপরে হচ্ছে যেন মোমবাতি, সব কিছু রেডি করা আছে। আর তাছাড়া বাড়ির ঠাকুরে এখনও পুজো দেওয়া হয়নি। দিদিভাইরা আসছে বললো, তো এত লেট করছে, তো আমার বাড়ি পুজো দিতে তো অনেকটা লেট হবে, সে কারণে ভাবলাম আগে মন্দির থেকে আসি তারপরে হচ্ছে পুজো দেবো। তো ওরা তো এখনও আসেনি, লেট হচ্ছে, 10:30 বাজে। তো ওরা আসুক, পুজো টুজো দিয়ে এসে তারপরে হচ্ছে বাড়ি ঠাকুরে পুজো দিতে যাবো, বসবো আর কি। আর এই দেখো আমার বরমশাই ওখানে আলু কাটছে, আলু ভাজা আমার সঙ্গে। ওরাও আজকে নিরামিষ খাবে। আর এদিকে মেঘও করেছে সেরকম। মেঘ করেছে, দেখো টমেটো কাটছে বসে বসে। তাহলে কালো জিরে দিও, বুঝেছো? নিরামিষ তরকারি। হ্যাঁ, নিরামিষ তরকারি, তা কালো জিরে দেবে না? আর ওখানে হচ্ছে ওই যে ভাত। আমি ভেবেছিলাম হচ্ছে আমি খাবো ঘি আর আলু সিদ্ধ দিয়ে, কিন্তু ওদের অন্য কিছু রান্না করে দিতাম বাড়িতে এসে। ও বললো ওই খাবে, করছে, ওই জন্য তাই আর করলাম, আমি আর করলাম না, ওই করে নেবে। তো দেখা যাক কখন আসে ওরা। মন্দিরে গিয়ে পুজো দিতেও আবার একটু টাইম লাগবে, হয়তো পুজো হয়ে গেছে মন্দিরে। ভেবেছিলাম, দিভাই ভেবেছিল হয়তো মন্দিরটা মানে এর আগের দিনে তো এতে তোমরা দেখেছো ওই মন্দিরটা মুছে টুছে সব কিছু করে পুজো দিয়েছিল, তো ওই জন্য ওর একটু ইচ্ছে হয়েছে আবার দেবে পুজো। কিন্তু যেহেতু আজকে সোমবার, তো বেশিক্ষণ তো পুজো না দিয়ে রাখবে না, যিনি আর কি পুজো বেশিক্ষণ পুজো না দিয়ে রাখবে না, তো এসে এমনি পুজো দিয়ে চলে আসতে হবে। এখন আমি বলবো না, বললে হয়তো বলবে তাহলে আর আমি যাবো না অত দূর। বাড়িতে মানে ওখানে আমাদের বাড়ির কাছে মন্দির আছে, ওখানে পুজো দিয়ে দিই। চলো যাই হোক, দেখো আমার ঠাকুরটা ওখানে এমনি পড়ে আছে, স্নান সব হয়ে গেছে, খালি মন্দিরে গিয়ে পুজোটা দেওয়া বাকি। আস্তে আস্তে হয়তো বৃষ্টি এসে যাবে, তখন আবার একটু লেট হয়ে যাবে। যাই হোক চলো, দিদিভাইরা আসুক, তারপর পুজো দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর তোমাদেরকে যেমন বলেছিলাম যে মেঘ করেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে যেতে যেতে। তো যাওয়ার আগে বাড়িতেই ছিলাম, দিভাইরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলো, আর তখনই এসেছিলো বৃষ্টি, যার জন্য ওরা ভিজে গেছে। আর আমি যেহেতু বাড়িতে ছিলাম, কারণ ওরা তো অত দূর থেকে আসবে, তো সেই টাইমটাতে বৃষ্টি এসেছিলো, ওরা ভিজে গেছে। আর আমি বাড়িতে ছিলাম বলে আমি তাও শুকনো ছিলাম। তো যাই হোক, তো তারপরে আমি যেই আবার বেরোলাম সেই আবার একটু বৃষ্টি এসে গেছে হালকা। তো আমি খুব একটা ভিজিনি, দেখছোই এমনি গাটা হালকা হালকা ভিজে আছে। তো মানে ওইদিকে এখন হচ্ছে মন্দিরে পৌঁছেছি, আর মন্দিরটা এখন পুরোটাই ভিজে রয়েছে দেখছিলাম। তো একটু হালকা করে মুছে নেব, মুছে টুছে নিয়ে তারপর পুজোয় বসবো। তো চলো এখানে একটু ক্যামেরাটা রেখে নিলাম, নাহলে হাতে করে নিয়ে তো ঘুরতে পারবো না। তো এখন এখানে যাচ্ছি আমি মন্দিরটা একটু মুছতে আর কি। আগে তো বলেছিলাম না যে আজকে সোমবার, আজকে তো বেশিক্ষণ পুজো না দিয়ে রাখবে না, সকাল সকালই পুজো হয়ে যাবে। সেই মতো সকাল সকাল পুজো হয়ে গেছে,
অনেকে এসে এখানে পুজো দিয়েও গেছে। তো আমি মানে নিচটা আর কি বৃষ্টি এসেছিলো তো নিচটা জল টল পড়েছিল, তো আমি একটু এই যে লাঠিটা দিয়ে একটু জলটা সরিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার বড় যা ওর আমার দি ভাই ওইখানে বসে বসে পোজ দিচ্ছে, কি করছিল আমি নিজেও জানি না। তোমরা নিজেরাই শুনে নাও যে ও কি বলছিল। তো আমাদের এখানে সব মহারানীরা মন্দিরে এসে গান চালিয়েছিল রিলস করার জন্য, আর দিভাই ওখানে গান করছিল, কথা বলছিল না, সরি গান করছিল ক্যামেরার সামনে বসে। তুমসে মিলে দিল মে উঠা দর্দ करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। গানটা করার একটাই কারণ, সেটা হলো তোমাদেরকে জানানোর জন্য যে ও কী গান করছিল। তো যাই হোক, এখানে বসে ওরা একটু রিলস করার প্রস্তুতি নিচ্ছিল, বাট আমি এখানে সব পরিষ্কার টরিষ্কার করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম বলে সেই সময়টুকু ওরা পায়নি, পুজোয় বসে যেতে হয়েছে। তো এখানে দেখো মন্দিরটা পরিষ্কার করা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঝটপট পুজোটা সেরে নিই। আর এখানে আমি চলে যাচ্ছিলাম একটু মন্দিরের সামনের রাস্তার ওখানে, তার কারণ আমরা মন্দিরে এখানে এসে দেখি যে মন্দিরটা তো খোলা রয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে যে মায়ের যে ঘরটা রয়েছে, মানে মা কালীর যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে তালা দেওয়া। তো আমি সেই মতো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে একটু যিনি আর কি পুজো দেয়, যে দাদা আর কি, তার বাড়ি থেকে একটু চাবিটা এনে দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই গেছিলো চাবিটা আনতে, তো আমাকে ফোন করে বললো নিয়ে যাও চাবিটা, সেই কারণে আমি চলে গেছি। আর এখানে দেখো এই যেই আমি চলে গেছি ওখানে চাবি আনতে, ওরা একটুখানি মানে একটা রিলস করেই নিয়েছিল। আর এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বলতে পারো, স্ট্যান্ড বলতে পারো, দুটোই বলতে পারো। তো যাই হোক, তো এখানে ও একটা রিলস করে নিয়েছিল, তো তারপরেই আমি চলে এসেছিলাম। তো এখন চাবি নিয়ে মায়ের ঘরটা খুলে তাই পুজোর মানে সব ব্যবস্থা করব। আগে এখানে শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নেবো, তারপরে যাব মায়ের ওখানে। আর বাচ্চারা তো ক্যামেরা দেখলে ওদের নজর ক্যামেরার দিকেই থাকে। আমার বান্ধবীর ছেলেটা দেখো কি অবস্থা। এখানে দেখো আমি ঠাকুরের মাথায় দুধ ঢেলে তারপরে একে একে ফল টলগুলো সব দিয়ে নিয়েছি। তারপরে এখানে বেল পাতা, তারপর নীলকণ্ঠ ফুল, এখানে আকন্দর মালা, আকন্দর কাঁটা, আকন্দর ফুল সব কিছু দিয়ে নিয়েছি, মানে দিয়ে নিচ্ছি আর কি, যেটা বলে আর কি। তো সব কিছু তো আমি বাড়ি থেকে এক জায়গায় করে ধুয়েই নিয়ে এসেছিলাম, তোমরা দেখেই নিয়েছো। তো আর এখানে প্রিয়া দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হবে, তারপর ও দেবে, আর সবার লাস্টে দেবে দি ভাই। তো ওর একটু লেট হবে, মানে প্রিয়ার একটু লেট হবে, তার কারণ ও হচ্ছে ঠাকুরকে একটু ঘি, তারপরে মানে দই টই সব কিছু মাখিয়ে স্নান করাবে, তো যার জন্য ওর একটু লেট হবে। তো আমি এখানে আগে পুজোটা সেরে নিচ্ছি, তারপরে ও পুজো করবে। তো একে একে তো আমি সমস্ত ফুলগুলোই দিয়ে নিলাম। আর ওখানে জবার মালাটা এনেছিলাম মায়ের জন্য, তো ওখানে মায়ের গেটটা খোলা আছে, আর দিভাই রয়েছে ভিতরে, আর ও হচ্ছে দেশলাই খুঁজছে, কারণ আমরা তিনজনের কেউই দেশলাইটা আনতে একদমই মনে ছিল না। আর তাছাড়া এর আগের বার যখন এসেছিলাম তখন মন্দিরের ভেতরে দেশলাই ছিল, তো আমি একটু বুঝতে পারিনি যে আজকেই দেশলাইটা থাকবে না। তো ওকে আবার আমি পাঠালাম পাশের বাড়িতে একটা দেশলাই আনার জন্য। তো তারপরে আমার মনে পড়লো যে শিব ঠাকুরের মাথার উপর যে সাপ থাকে তার মাথায় জল দেওয়া হয়নি, তো মানে দুধ ঢালা হয়নি আর কি, তো তার মাথাতেও আবার আমি ঢেলে নিলাম। আর এখানে ফুলগুলো বার করতে একটু অসুবিধা হচ্ছে বলে আমি মালাটা বার করে সাইডে রেখে দিয়েছি। আর বাকিগুলো সমস্ত কিছু ছোট ছোট, তো মালাটা বড়, সেই কারণে না সব কিছু মানে নিচে চলে গেছে, আর আমি কিছুই ঠিকঠাক করে
খুঁজে পাচ্ছি না। আর বেশি টানাটানি করলে ফুলগুলো ছিঁড়ে যাচ্ছে, যার জন্য আমি মালাটা আগে বার করে সাইডে রেখে দিয়েছি। তো এখানে সমস্ত কিছু ফুল টুল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালিয়ে নমস্কার করে নিলেই আমার পুজোটা আপাতত সম্পূর্ণ হবে। দিভাই রিজুকে নিয়ে আসেনি, ওকে বাড়িতে রেখে এসেছিল, ও একা রয়েছে। তো ও দিভাইয়ের সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিল পিয়ার ফোনে। তো দিভাই ওর সঙ্গে কথা বলছে। আর ঋষিকেও আমি নিয়ে আসিনি, ঋষি রয়েছে ওর বাবার কাছে। শুধুমাত্র দীপ্ত এসেছে আমাদের সঙ্গে, তার কারণ পিয়ার বাড়িতে ওকে দেখার মতো কেউ ছিল না, ওর বাবা গেছিলো কাজে, যার জন্য দীপ্ত এসেছে আমাদের সঙ্গে। তো যাই হোক, তো এখানে হচ্ছে তোমাদেরকে আমি মানে ভয়েসটা দিলাম, তার কারণ দীপ্ত কার্টুন দেখছিল। তো কার্টুনের মধ্যে ওই যে গানগুলো চলে এসেছিলো, যার জন্য কপিরাইট এসে যাওয়ার জন্য আমি আর কি ভয়েস ওভার দিলাম, আর অরিজিনাল সাউন্ডটা দিলাম না। পিয়া তো এখানে বাবা মহাদেবের মাথায় জল ঢেলেই দিচ্ছে, বারবার আমি জল বলছি, যাই হোক দুধ ঢেলে দিচ্ছে। তো ওর পুজো করা হয়ে গেলে এবার দিভাই করবে। আর আমি গেছিলাম পিছনে, একটা ঠাকুর আছে যাকে ধূপকাঠি দিতে। তো ওই ঠাকুরটাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, কিন্তু আমার দেখানোর কথা মনে ছিল না। পরের বার যখন যাব তখন আমি তোমাদেরকে চেষ্টা করব অবশ্যই দেখানোর। তো এখানে দেখো আমি যে শাড়িটা পরে রয়েছি, এই শাড়িটা তোমরা আগে কখনো দেখোনি, কারণ শাড়িটা নতুন। শাড়িটা হচ্ছে শান্তিনিকেতনে, বাবার একজন বন্ধু গেছিলো শান্তিনিকেতনে, তো উনি পাঠিয়েছিলেন আমার জন্য, তো বাবা এনে দিয়েছে। তো ওইটাই আজকে আমি পরে এসেছিলাম আর কি। তো এটা শান্তিনিকেতনে, এটা প্রপারলি মানে বুঝতেই পারছো দেখে আর কি, যে মানে কি বলবো, রবি ঠাকুরের পুরো শাড়িটা জুড়ে কবিতা টবিতা সব কিছু লেখা আছে। তো এখানে দেখো দিভাই ফোনটা নিয়ে চলে এসছে। আর এখানে আমি মায়ের এখানে পুজো তো অলরেডি শুরু করেই দিয়েছি। দেখো মায়ের এখানে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, যে আর কি পুজো করে যে দাদা, তিনি এসে পুজো দিয়ে গেছে। দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে মাকে। আর মায়ের চোখের দিকে খুব একটা তাকানো যায় না, মানে খুব একটা কি তাকানো যায় না, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি তাকানোর, বেশিক্ষণ আমি তাকিয়ে থাকতে পারিনি। তো যাই হোক, তো এখানে আমি মার জন্য যে মালাটা এনেছিলাম সে মালাটা পরিয়ে দিয়েছি। অনেক দিন ধরে আমি মামাকে বলছিলাম যে আর কি জবার মালা দিয়ে যাওয়ার জন্য, বাট মামা দিয়ে যাচ্ছিল না, ভুলে যাচ্ছিল বারবার। কিন্তু আর কি আজকে না, কালকে আমি বলে দিয়েছিলাম মামাকে যে আজকে অবশ্যই আমাকে জবার মালা এনে দেওয়ার জন্য। তো মামা আজকে সকালবেলা যখন আমার বাড়ির জন্য ফুল দিতে এসেছিলেন তখন উনি দিয়ে গেছিলেন দুটো মালা। একটা হচ্ছে এখানে মায়ের জন্য, আর একটা হচ্ছে আমার বাড়িতে বড় মায়ের ছবি আছে, বড় মায়ের জন্য দিয়ে গেছে। তো দুটো মালা দিয়ে গেছিলো। তো তারপর এখানে মায়ের গলায় আমি মালাটা পরিয়ে দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে ধূপকাঠিটা মানে ধরাচ্ছিলাম।
আমার পুজো হয়ে যাওয়ার পরে আমি মায়ের আশীর্বাদ হিসেবে একটা ফুল নিয়ে নিয়েছিলাম, আর মায়ের হাতে আর একটা ফুল দিয়ে দিয়েছিলাম। মায়ের হাতটা আমি খালি রাখতে চাইনি, তাই একটা ফুল দিয়ে দিয়েছিলাম। তারপর দিভাইয়ের পুজো, পিয়ার পুজো, সবার পুজো হয়ে যাওয়ার পরে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়ির দিকে রওনা হওয়ার আগে দিভাই আর কি গেটে তালা দিয়ে দিচ্ছে, কারণ মায়ের গেটটা সবসময় বন্ধ থাকে, মন্দিরটা খোলা থাকে কিন্তু মায়ের ঘরের তালাটা বন্ধ থাকে। তো পুজো দিতে আমরা এসেছিলাম বলেই শুধুমাত্র চাবিটা চেয়ে এনেছিলাম, দেয় না যদিও চাবিটা, তো দিয়েছিল, কারণ এখানে মায়ের পুজো করার অনেক রকম নিয়ম থাকে, সবাই নিষ্ঠা করে ভালো করে পালন করতে পারে না। তো জানি না, আমাদের দিয়েও হয়তো কোনো ভুল হয়ে যেতে পারে, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। সামনাসামনি তো ক্ষমা চেয়েছি মায়ের কাছে, তাও আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে মা, যদি আমাদের পুজোয় কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও, ভেবো না অজান্তেই করে ফেলেছি। তো যাই হোক, তো সমস্ত কিছু পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পরে এখন আমরা বাইরে চলে এসেছি, আর এখানে মায়ের গেটে তালা দিয়ে আর বাইরের থেকে এমনি আর কি ছিটকানিটা টেনে দিয়েছি। তো তারপরে দিভাইকে বললাম যে আমার পুজোর একটু থালাটা তোদের কাছে নিতে, তার কারণ বৃষ্টি হচ্ছিল, তো আমি সমস্ত কিছু ধরতে পারছিলাম না। এদিকে শাড়ির কুচিটাও ধরতে হচ্ছিলো, এদিকে ক্যামেরা, আর এদিকে দেখো আমরা পুজো করতে করতে আমার শ্বশুরবাড়ির সামনে মানে পাড়ার সামনেই একজন মারা গেছিলেন। তো তার মানে দাহ কাজ করার জন্য এখানে সমস্ত কিছু কাঠ টাট সব কিছু নিয়ে চলে এসেছিলেন। কিছুক্ষণ পরেই ওনাকে শ্মশানে নিয়ে আসবে, বা আমরা হয়তো যেতে যেতেই যদি দেখা হয়ে যায় তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তো যাই হোক, তো এখানে দিভাইয়ের সাথে আর কি কথা বলছিলাম, কথা বলতে বলতে যে দাদা আর কি পুজো করেন, তো তার ওয়াইফ এসেছিলেন আর কি চাবি নেওয়ার জন্য, কিন্তু আমি ওনাকে চিনি না, তো যার জন্য আমি ওনাকে বলছিলাম যে চাবিটা আর কি, যে দাদা পুজো করেন তার নাম রাজু আর কি, তো আমি ওনাকে বলছিলাম রাজুদার ওয়াইফকেই আর কি, যে পুজো হয়ে যাওয়ার পরে রাজুদার বাড়িতে চাবিটা দিয়ে আসো। তো উনি বলছিলেন যে আমি রাজুদার ওয়াইফ, তো সেই কারণেই আমি একটু হেসে পড়েছিলাম, আমি তো চিনি না, যার জন্য আর কি একটু ভুল হয়ে গেছে। তো এখানে দিভাই, আমি, পিয়া তিনজন মিলে গল্প করতে করতে টুকি টুকি পায়ে বাড়ির দিকে রওনা হলাম। পুজো শেষ, এখন যাবো বাড়ি গিয়ে আছে বাড়ির পুজো। উনি করবেন রান্না, আর উনি কী করবে জানি না, সব মাল করবে, খাবার খেয়ে মাল করবে, ছেলে খাওয়াবে। আমাদের পালে না করলেও কোনো ব্যাপার নেই, দেখার ভাই কেউ নেই, আবার বেশি সাহায্য বলে কিন্তু আমি এই বাড়িতে কাঁদতে সাহায্য চালা দরকার নেই, এখান থেকে যেতে যেতে যা গরম তো পড়া যেত, মাল করবো সেই ঘেমে ভিজে একাকার হবে, গরম লাগছে, দরকার নেই। ওই রে নিয়ে আসছে, এই এর ভিতরে ঢুকে যাবে, ভেতরে ঢুকে এদিকে ঢোক, এদিকে ঢোক, ভীষণ স্লিপ কিন্তু পিয়া, সাবধান পড়ে যাবি। এখানে দাঁড়ায়, ওই মনে হচ্ছে সবাই মিলে জোরে বলো, সবাই মিলে হরিনামও দেয়নি। এখানে পিয়া ভয় পেতে পেতে আসছিল যে মানে মরার লাশটা আর কি আনার আগে তাড়াতাড়ি যদি ও বাড়ি দিকে চলে যেতে পারে তো ভালো, তার কারণ ওর ছেলে এখনও ছোটো, তো আমাদের গ্রামের দিকে এগুলো অনেকে ভয় পায়, তার কারণ আশপাশ দিয়ে মরা গেলে বাচ্চাদের আর কি বলে অনেকে হাওয়া বাতাস টাতাস লাগতে পারে, তো তাতে তাদের শরীর খারাপ করে, যার জন্য মায়েরা একটু ভয় পায়। তো সেই মতো ও ভয় পাচ্ছিল, তো কিছু করার নেই, আমরা মানে আসছিলাম আর সেই টাইমেই নিয়ে আসছিলো, যার জন্য আমরা সাইডে একটা বাড়ির দিকে ঢুকে গেছিলাম।
তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, মানে লাশটা নিয়ে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে। তো এখান থেকে একটুকুনি গেলেই বাড়িতে সামনে পৌঁছেই যাব। আর ওখানে দেখো সবাই তাড়াতাড়ি হাঁটছে, এখানে পিয়া তাড়াতাড়ি হাঁটছে, দিভাই তাড়াতাড়ি হাঁটছে, এতটাই তাড়াতাড়ি হাঁটছে যে আমি ওদের সাথে ঠিকঠাক করে হাঁটতে পারছি না। আমার ক্যামেরাটা প্রচুর নড়ছে। দেখো এই যে এখানে সবাই কান্নাকাটি করতে করতে যাচ্ছিল, খুব একটা লোক হয়নি, মানে যে প্রচুর পরিমাণে যে লোক হবে সেরকম কোনো ব্যাপার নেই, খুব সামান্যই লোক হয়েছিল। আর তাছাড়া ওয়েদারটাও তো খুব একটা ভালো ছিল না, এই একটু আগে বৃষ্টি হয়ে গেল, কিন্তু দেখো এখন আবার টানা রোদ উঠেছে, যার জন্য গরমও লাগছিল প্রচুর। তো মানে বাড়িতে গিয়ে এখন আমার পুজোয় বসতে হবে। আমি ভেবেছিলাম মানে দিভাইদের বাড়িতে চলে যাবে, তারপর আমি পুজো দিতে বসবো। তো ওরা আসতে এতটাই লেট করেছিল যে আমি পুজোতে বসলে হয়তো আমার পুজোটা দেওয়া হয়ে যেত, কিন্তু আমি বুঝতে পারিনি, যার জন্য এখন আমাকে গিয়ে পুজোয় বসতে হবে। তো মানে অলমোস্ট আমরা বাড়ির কাছে পৌঁছেই গেছি, তো এইবার বাড়ির কাছে ঢুকবো। উনি আমারে দেখেনি, উনি তোরে দেখেছে। এই শোনো, ঘুমিয়ে পড়লে নাকি? উমা, আমি বললাম ঢুকবি না। হ্যাঁ আমার ফ্রিজ। আমরা বাড়িতে এখানে চলে এসেছি, আর পিয়া আর দিভাই একটু বসে আছে ফ্রিজে জল খাওয়ার জন্য। বাট আমার তো ফ্রিজ নেই, কিন্তু উপরে বৌদির কাছ থেকে জলটা আনতে হবে। তো সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটু মানে উপরে থেকে একটু এক বোতল জল নিয়ে আসো। তো ও দেখো ওখানে শুয়েই রয়েছে, আসলে আমরা ছিলাম না তো, তো তাই শুয়েছিল একা একা, ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল, সেই কারণে একটু উঠতে আর কি লেট করছে, একটু লেজি ভাব হচ্ছে ওর। তো যাই হোক, তো এখন আমি মানে একটু জল খাবো, জল খেয়ে তারপর দিভাইরা চলে গেলে বসবো পুজোয়। তো এই দেখো আমার বরমশাই আলটিমেটলি উঠলো, আর উঠে এখন যাচ্ছে জলটা আনতে। আর এখানে দিভাইও তাড়াতাড়ি করছে, তার কারণ রিজুকে বাড়িতে একা রেখে এসছে, তো তো একা রয়েছে, বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে, সেই কারণে ও একটু তাড়াহুড়ো করছিল। হ্যাঁ যাও, সাবধানে যাও। আয় বাবা সর, বাবা সর, বাবা সর। দিভাইরা চলে যাওয়ার পরে তোমাদের দাদাভাই একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিল। আর এখন দেখো আমি বসে গেছি পুজোয়, আর এখানে গিয়ে ঘি নিয়ে নিয়েছি, টক দইটা আনা হয়নি, ঘি নিয়ে নিয়েছি। আর ঘিটা আর কি মানে জমে গেছিলো, তো যার জন্য একটা চামচ দিয়ে আর কি আমি বার করে নিচ্ছিলাম। তো ওখানে শিব ঠাকুরের গায়ে, তারপর নন্দী আছে, সাপ আছে, সমস্ত কিছু গায়ে আমি ভালো করে শিব ঠাকুর বলছি, ঘিটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তারপরে মানে স্নান করাবো পরিষ্কার জল দিয়ে। তো যাই হোক, তো দেখো এখন আমি স্নান করিয়ে নিই, তো তারপর আসছি। শিবের মাথায় প্রথমে আর কি জল ঢেলে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর দুধটা ঢেলে নিলাম, তারপর শিব ঠাকুরটাকে রেখে দেখো এখানে আদিযোগী ছিল, তাকেও আমি ভালো করে দুধটা মাথায় ঢেলে নিয়েছি, তারপরে ওনাকে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়েছি। তো তারপর দেখো ওনাকে জায়গায় রেখে দিলাম। এখন প্রদীপ জেলে ভালো করে আমি আরতি করে নিয়েছি, আর ওখানে ধূপকাঠি সব কিছু জ্বালানো শেষ, তারপরে হচ্ছে ফুল টুলও সাজানো হয়ে গেছে। তো এখানে দেখো পুজো শেষের পরে আমি এখানে বড়মার মানে মালাটা আর কি দিয়ে নিয়েছিলাম। আর বড়মা যেহেতু এত উপরে রয়েছে, আমার সোফার মাথায় ওঠা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু আমি মানে হাতটা ছেড়ে দু হাত দিয়ে আর কি মালা পরাতে ভীষণ ভয় পাচ্ছিলাম, তার কারণ ওখানে একদম ঠিকঠাক করে দাঁড়ানোর কোনো জায়গা নেই, কোনো রকম ঠিকঠাক করে আমি ব্যালেন্স পাচ্ছি না। আর এখানে তোমাদের দাদাভাই ঋষিকে খাওয়াচ্ছিল, ওর এখনও স্নান টান কিচ্ছু হয়নি। তো যাই হোক, তো আমার এখানে পুজোটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা যাবে স্নান করতে। এখানে আমি অনেক কষ্ট করে মাকে মানে মালাটা পরিয়ে নিয়েছি, তারপরে দেখো এখানে নিচে চলে এসে আমি মাকে নমস্কার করে নিচ্ছি, তারপরে হবে আমার পুজোটা সম্পূর্ণ। আর এখানে দেখো ঋষি খেতে খেতে একটা জায়গায় শান্ত না, ও হচ্ছে গান চলছিল, মানে শিব ঠাকুরের গান চলছিল, আর ওই গানের তালে তালে ও নাচছে আর খাচ্ছে। আর এখানে তোমার দাদাভাইয়ের ফোনে ব্যস্ত, টিভিটা বন্ধ আছে, হোম থিয়েটারে গান চলছিল। চলো, পুজো সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে।
তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, স্নান দান করে আসলে তারপর খেতে বসবো। পুজো দেওয়া হয়ে গেছে, গরম যাচ্ছে। মেহেন্দিটা আমি কাল করেছিলাম বসে বসে। যাই হোক, এখন যেন আর জোর নেই, কারণ সকাল থেকে না খেয়েছিলাম তো, এখন 1টা বাজে। তো এতক্ষণ করছি মনে হচ্ছিল না, এবার খিদে পেয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার খিদে পেয়ে গেছে। যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একেবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, কারণ খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়বো, তারপর সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলো। আজকে যেহেতু পুজো দেওয়া ছিল বলে আমি খুব একটা আর এঁটো কাটাতে হাত দিইনি। তো আমার বরমশাই দুপুর মানে রান্নাটা সারার পরে গ্যাসটাও মোছেনি। তো আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো এখন আমার গ্যাস ট্যাস মোছার এদিকে লেগে গেছি। তো মানে চেঞ্জ করে টুরে তাই এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি, তারপর মুখ হাত পা ধুয়ে সন্ধ্যা দেওয়াও আছে। তো এখানে গ্যাস মুছবো, তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাসন মাজা আছে, অনেকগুলো কাজ পড়ে আছে। তো চলো এক এক করে কাজগুলো সেরে নিই। এখানে আমি ঝাঁটটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর তোমার দাদাভাই আর ঋষি গেছে কলে আর কি মুখ হাত পা ধুতে। তো আমি ঝাঁটটা দিয়ে ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে এখন দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এখানে আমার বরমশাই আর ঋষি চলে এসছে মুখ হাত পা ধুয়ে টুয়ে, এখন ওকে রেডি করবে, আর ততক্ষণে আমি সন্ধ্যাটা দিয়ে নেব। তো এখানে সমস্ত কাজ হয়ে গেছে, এবার চেঞ্জ করে আমি সন্ধ্যা দিয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, কালকে দেখা হবে। সবাইকে জানাই শুভরাত্রি, বাই বাই।